অপরাধের কি কোনো জাত হয়? অপরাধের কি কোনো ধর্ম হয়? আমাদের দেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ বুদ্ধিজীবীরা চিৎকার করে বলেন, অপরাধী শুধুই অপরাধী, তার কোনো ধর্ম নেই। তাত্ত্বিকভাবে কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবের মাটিতে যখন সেই অপরাধকে কেন্দ্র করে দুটি ভিন্ন সমাজের প্রতিক্রিয়া সামনে আসে, তখন স্পষ্ট হয়ে যায় অপরাধের ধর্ম নাই থাকতে পারে, কিন্তু অপরাধকে দেখার ক্ষেত্রে দুই সমাজের মূল্যবোধের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে কিনা সেটা ভবিষ্যতই ঠিক করবে। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। সম্প্রতি পশ্চিমবঙ্গের বারুইপুরে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। একটি মুসলিম কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অপরাধ চরম নিন্দনীয় এবং প্রশাসন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। মূল 4 জন অভিযুক্তের মধ্যে 3 জন হিন্দু এবং 1 জন মুসলমান। কিন্তু এই ঘটনার পর যা ঘটল তা ভারতের সমাজবিজ্ঞান এবং দুই সম্প্রদায়ের মানসিকতার এক চরম সত্যকে আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে। আজ কোনো রাগঢাক না রেখে সস্তা ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলে সেই আসল পার্থক্যের ব্যবচ্ছেদ করব। সংখ্যাধিক্য নাকি মূল্যবোধ, একটি উন্নত সমাজ গঠনে কোনটার বেশি প্রয়োজন তা বুঝতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। বারুইপুরের এই জঘন্য অপরাধের পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। মূল আসামিদের গ্রেফতারও করা হয়েছে। এদের মধ্যে একজন মূল অপরাধী প্রভাস মণ্ডল পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে এনকাউন্টারে মারা যায়। উত্তরপ্রদেশের যোগী মডেলের মতো এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু এই ঘটনার পর প্রভাস মণ্ডলের পরিবারের প্রতিক্রিয়া কি ছিল? ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে যা করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে দাও, কেউ যাবে না। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আমরা কি দেখলাম? প্রভাসের মা বা স্ত্রী কেউই কিন্তু এই অপরাধের সমর্থনে রাস্তায় নামেনি। তারা পুলিশকে বাধা দেয়নি, কোনো ভিকটিম কার্ড খেলেনি, কিংবা সংবাদ মাধ্যমের সামনে এসে কাঁদেননি যে আমার ছেলে বা আমার স্বামী নিরপরাধ, তাকে অন্যায়ভাবে মারা হলো। কেন জানেন? কারণ এটাই সনাতন হিন্দু মূল্যবোধ। হিন্দু সমাজ অপরাধীকে ঘরের লোক হলেও তাকে অপরাধী হিসেবেই দেখে। ধর্ম বা রক্তের সম্পর্কের দোহাই দিয়ে অধর্মকে আড়াল করার শিক্ষা সাধারণ হিন্দু পরিবার তার সন্তানকে দেয় না। অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে, এই সহজ সরল এবং শাশ্বত ন্যায়ের পথেই হিন্দু সমাজ চালিত হয়। এবার মুদ্রার উল্টো পিঠটা দেখা যাক। কিশোরীটির মৃত্যুর পর বারুইপুরে একদল উন্মত্ত জনতা চরম নাশকতা শুরু করে। পুরো এলাকা স্তব্ধ করে পুলিশকে আক্রমণ করে। একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর প্রবল চেষ্টা করা হয়। রাজ্য সরকার এবং প্রশাসন শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সেই নাশকতাকারীদের গ্রেফতার করে। স্বাভাবিকভাবেই এই নাশকতাকারীরা ছিল একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের। এই উন্মত্ত জনতা সেখানে 3 জন সম্পূর্ণ নিরপরাধ হিন্দু যুবককে পিটিয়ে খুনও করে। কিন্তু আসল নাটক শুরু হয় এরপর। যখন পুলিশ একটি খুনি এবং দাঙ্গাবাজদের গ্রেফতার করতে গেল, তখন সেই সমাজের এক বিশাল অংশের মহিলারা রাস্তায় নেমে এলেন। তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লেন, দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করলেন এবং ক্যামেরার সামনে এসে কাঁদতে কাঁদতে দাবি করলেন যে তাদের ঘরের ছেলেরা নাকি সম্পূর্ণ নিরপরাধ। যে ছেলেরা নিরপরাধ মানুষের রক্ত হাতে রাঙালো, যারা দাঙ্গা ছড়ানোর চেষ্টা করলো, তাদের সমাজ ও পরিবার বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করছে। তফাৎটা কিন্তু এইখানে। এক পক্ষ নিজের ঘরের অপরাধী মরে যাওয়ার পর চুপচাপ ন্যায়ের সিদ্ধান্ত মেনে নিচ্ছে, আর অন্য পক্ষ প্রকাশ্য দিবালোকে অপরাধ করার পর অপরাধীকে বাঁচানোর জন্য সমাজকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এটা কেন হয়? এটা কি শুধুই শিক্ষার অভাব, নাকি এর পেছনে রয়েছে এক গভীর মানসিকতা ও মূল্যবোধের পার্থক্য? এই মানসিকতার পার্থক্য কিন্তু একদিনে তৈরি হয়নি।
এর উৎস লুকিয়ে আছে দুই সমাজের ধর্মীয় এবং সামাজিক শিক্ষার মধ্যে। আপনারা যদি যে কোনো হিন্দু ধর্মগুরু বা সন্ন্যাসীদের প্রবচন শোনেন, সে রামকৃষ্ণ মিশনই হোক, ভারত সেবাশ্রম সংঘই হোক বা অন্য কোনো আধ্যাত্মিক গুরু, তারা সবসময় মানুষের অন্তরের শুদ্ধি, সৎ পথে চলা, পরমত সহিষ্ণুতা এবং কর্মফলের কথা বলেন। তারা শেখান কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। কিন্তু এর ঠিক বিপরীতে ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা মুসলিম ওয়াজ বা জলসাগুলোর দিকে নজর দিন। সেখানে কি শেখানো হয়? অধিকাংশ ক্ষেত্রেই সেখানে দেখানো হয় তীব্র আস্ফালন, অন্য ধর্মের প্রতি বিদ্বেষ আর অদ্ভুত সব সামাজিক কুপ্রথার সাফাই। সেখানে অত্যন্ত গর্বের সঙ্গে আলোচনা করা হয় কেন 4টে বিয়ে করা জায়েজ, কেন বেশি বেশি সন্তান জন্ম দেওয়া দরকার, কেন নিজেদের আত্মীয়দের মধ্যে বিয়ে করা সঠিক, আর কিভাবে অমুসলমানদের বা হিন্দুদের সামাজিক ও রাজনৈতিকভাবে দাবিয়ে রাখতে হবে। মন্দির হবে ভাঙার জন্য, মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না, বাংলাদেশের মধ্যে কোনো ইসলাম থাকতে পারবে না। দিল্লির দালালি করলে দিল্লি চলে যাও, বাংলায় থাকতে হলে বাংলার মতো থাকতে হবে। जो भी अपना है, चाहे रिश्ता हो, चाहे वस्तु हो, चाहे संपत्ति हो, चाहे ये शरीर हो, वो प्रभु को समर्पित भावना से। नाथ सकल संपदा तुम्हारी, मैं सेवक समेत सुखनारी। हे प्रभु अब आप देखो। तो आपको जब कभी किसी की चिंता हो तो प्रभु की तरफ देखो कि नाथ इस शरीर से इसका ये संबंध है, मेरी तो सामर्थ्य नहीं पर इच्छा है ये सुखी रहे, स्वस्थ रहे, चाहे बच्चा हो, बच्ची हो, रिश्ते हो, नाते हो, प्रभु आप देखें, आप देख सकते। बस अपना काम इतना है। हो सकता है हमारे मन की बातें, मान लो आप हमसे जुड़े, अभी आपको दुखी देखें तो हम आपसे थोड़ी कहेंगे, हम तो श्री जी से कहेंगे श्री जी ठीक है जैसे भी है पर है तो आपके ना, अब आप संभालो, आप दे। ऐसे आप भी जो आपसे जुड़े हैं, जहाँ आपका मन जुड़ा है तो आप उनकी सारी की सारी चिंता इनके चरण प्रभु आप देखो, वो सब संभालो, प्रभु सब विश्वास करो, वो सब प्रणत कुटुंब पाल रघुराई, गोस्वामी तुलसीदास जी कहते हैं शरणागत के, प्रणत माने शरणागत के परिवार को भगवान पाल। যখন একটি সমাজের যুব সমাজ ছোটবেলা থেকে এই ধরনের উগ্রতা, সংখ্যা বাড়ানোর তত্ত্ব এবং আগ্রাসী মনোভাবের পাঠ শুনতে শুনতে বড় হয়, তখন তাদের মধ্যে ন্যায়ের চেয়ে ধর্মীয় পরিচয় বড় হয়ে ওঠে। তখন তারা মনে করে অপরাধী যতই বড় হোক না কেন, সে যদি নিজেদের দলের হয় তবে তাকে বাঁচানোই প্রধান কর্তব্য। আর এই আগ্রাসী মনোভাবই সমাজকে ভেতর থেকে একেবারেই পঙ্গু করে দেয়। এই একই মানসিকতার চরম রূপ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। এই বারুইপুরের ঘটনাটি ঘটার পর বাংলাদেশের মূলধারার মিডিয়া থেকে শুরু করে ফেসবুক, ইউটিউবে ভারতের বিরুদ্ধে উস্কানি দেওয়ার এক নোংরা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কিন্তু এবার একটু আয়নার দিকে তাকানো যাক। বাংলাদেশে প্রতিনিয়ত সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার হয়, মঠ মন্দির ভাঙা হয়, মেয়েদের অপহরণ করা হয়, তাদের প্রতি অন্যায় অবিচার করা হয়, তার কি কোনোদিন কোনো নিরপেক্ষ বিচার হয়েছে? কোনোদিনও কোনো অপরাধীর সাজা হয়েছে সেখানে? না, হয়নি। সেখানে যখনই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে, প্রশাসন এবং সে দেশের সমাজ দোষীদের পাগল বা মানসিক ভারসাম্যহীন বলে ছেড়ে দেয়। খোদ বিচার ব্যবস্থা সেখানে অপরাধীদের আড়াল করে। আজ 1947 সালে ধর্মের ভিত্তিতে মুসলমান সংখ্যাধিক্যের কারণে ভারত ভেঙে দুটি দেশ তৈরি হয়েছিল, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, যা আজ বাংলাদেশ। কিন্তু আজ এত বছর পর সেই দেশগুলোর প্রাপ্তি কি? তারা আজ কোথায় দাঁড়িয়ে আছে? হিন্দুদের ওপর অত্যাচার করে তাদের সম্পত্তি কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে তারা কি শান্তিতে আছে? আজ পাকিস্তান ঋণের বোঝায় দেউলিয়া, আর বাংলাদেশ রাজনৈতিক ও অর্থনৈতিক চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা আজ নিজেদের মধ্যেই মারামারিতে ব্যস্ত। এর থেকে প্রমাণিত হয় শুধুমাত্র জনসংখ্যা বাড়িয়ে বা সংখ্যাধিক্যের জোর খাটিয়ে কোনোদিন কোনো জাতি বা দেশ উন্নত হতে পারে না। একটি সমাজ বা রাষ্ট্র তখনই শ্রেষ্ঠ হয় যখন তার নাগরিকদের মধ্যে নৈতিক মূল্যবোধ থাকে। সংখ্যাধিক্য দিয়ে ক্ষমতা দখল করা যায়, কিন্তু উন্নয়ন করা কিন্তু যায় না। উন্নতি আসে শিক্ষার মাধ্যমে,
আইনের প্রতি শ্রদ্ধার মাধ্যমে, আর অপরাধকে অপরাধ হিসেবে চেনার সাহসের মাধ্যমে। বারুইপুরের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা ধন্য যে আমাদের প্রশাসন অন্তত এক্ষেত্রে কোনো তোষণ নীতি দেখায়নি, নিরপেক্ষভাবে বিচার করেছে। কিন্তু মুসলমান সমাজের সাধারণ মানুষের কাছে আজ মাধ্যমের পক্ষ থেকে আমাদের একটি বিনীত অনুরোধ, ধর্মীয় অন্ধত্ব সরিয়ে এবার একটু ভেবে দেখার সময় এসেছে। ধর্মের আগে দেশকে স্থান দিন, উন্মত্ততার আগে ন্যায়কে স্থান দিন। নিজের ঘরের অপরাধী যদি অপরাধ করে তবে তাকে আড়াল না করে আইনের হাতে তুলে দেওয়ার মানসিকতা তৈরি করুন। সমাজ যদি উন্নত হয়, দেশ যদি প্রগতিশীল হয়, তবে তার সুফল আপনাদের ভবিষ্যৎ প্রজন্মও পাবে। আর যদি শুধু জনসংখ্যার জোর আর আগ্রাসনকেই আপনারা শ্রেষ্ঠ মনে করেন, তবে ইতিহাস সাক্ষী আছে তার শেষ পরিণতি শুধুই ধ্বংস। আপনার কি মনে হয়, বারুইপুরের এই ঘটনা কি সত্যি দুই সমাজের মূল্যবোধের আসল পার্থক্যটা আমাদের সামনে এনে দিল, নাকি এর পেছনে অন্য কোনো সামাজিক কারণ রয়েছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে লাইক ও শেয়ার করুন এবং সত্য, ইতিহাস ও সামাজিক বিশ্লেষণ সবার সামনে তুলে ধরতে এটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই ধরনের নির্ভীক এবং গভীর রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই আমাদের মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।